হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের রেসিপিটা তাদের জন্য যাদের সর্দি জ্বর, মুখে রুচি নেই, খেতে পারছে না তাদের জন্য। তো দেখো, এখানে আমি প্রথমে করলা কেটে নিয়েছি জিরে জিরে করে, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো প্রথমে এখানে আমি সবার আগে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিলাম ফোড়নের মধ্যে একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে। এরপর এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি সমস্ত উপকরণ একে একে দিয়ে দেবো। আগে থেকে করলা কেটে রাখা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্তটা আমি দিয়ে দেবো। এরপর এখানে আমি একটু লবণ দেবো পরিমাণ মতো। তারপরে এটাকে ভালো করে ভেজে নেব। হলুদটা এখন দেবো না, কেননা এতে একটু মশলা দেবো, তো তখনই দেবো হলুদটা। আর লবণটা আগে দিলে কি হয়, একটু ভাজাটা ভালো হয়, তার জন্য আগে লবণটা দিয়ে এটা একটু ভেজে নেব। তো এখন এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে করে রাখা আদার পেস্ট আর জিরের পেস্ট। এরপর দিচ্ছি শুকনো লঙ্কা, পরিমাণ মতো হলুদ আর অল্প পরিমাণে সর্ষের তেল। তো এগুলো দিয়ে ভালো করে কষে নেবো এটাকে। তো এর মধ্যে আগে আমি লবণ দিয়েছিলাম, তাই আর লবণ দিলাম না। তো তোমরা এটা খেয়াল রাখবে, লবণটা যেন ডবল হয়ে যায় না। তো এটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো, এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এই করলা আলুটা আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভালো করে সেদ্ধ করে নেব। আর দেখো, এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। আলু করলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এটার মধ্যে কোনো জল